সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই দুপুরের জন্য রান্না বান্না করে তারপরে সারা রোজার মাসের জন্য একটু প্রস্তুতি নিলাম। যেহেতু কাল থেকে রমজান মাস শুরু হয়ে যাবে, মানে একটা মাস আমাদের রোজা রাখতে হবে। তো তার জন্য একটা মাসের জন্য না পারলেও কিছুদিনের জন্য আমি একটু জোগাড়পাতি করে নিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আশা করতেছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা পানি রেডি করে তারপরে হলো আমি রোজার জন্য একটু প্রস্তুতি নিতেছি। আর দুপুরের জন্য কিন্তু রান্নাবান্না বসিয়ে দিছি। আর কিচেনটা একটু ডিপ ক্লিন করব। আমি কিন্তু কিচেন প্রত্যেক দিন ক্লিন করি, যেহেতু বেবি নিয়ে সময় পাই না, একটু একটু করে সব সময় ক্লিন করে রাখি। তারপরেও আজকে একটু ভালো করে ক্লিন করার জন্য ট্রাই করলাম। তো কিচেনের সব জিনিস একটু ভালো করে মুছে নেব। তারপরে হলো একটু জিনিস ফ্রোজেন করব 15 দিনের জন্য, সারা মাসের জন্য করব না, যেহেতু আমাদের কিন্তু বাজার সপ্তাহে 3 দিন করে আনে। তো ফ্রোজেন করার কোনো দরকারই নাই, যেহেতু বাজার সব সময় করেই আনতেছে, টাটকা জিনিস পাইতেছি, টাটকা জিনিস খাইতেছি, এর থেকে আর আরাম কি বলেন তো। তারপরেও কিছু কিছু বস্তু আছে ফ্রোজেন করে রাখলে একটু ভালো হয়, একটু সুবিধা হয়, যেহেতু বেবি নিয়ে আমি রমজান মাসে রান্না বান্না করব, ইফতারের জন্য জোগাড়পাতি করব, তো একটু কষ্ট হবে। তো ভাবলাম যেগুলো বস্তু একটু ফ্রোজেন করে রাখা যায়, তো সেই বস্তুগুলো আমি একটু ফ্রোজেন করে রাখি, যেহেতু আমার রান্না বান্না একটু সুবিধা হয়। তো যাই, তো এখন আমি এই টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। টেবিলটা কিন্তু প্রত্যেক দিন আমি মুছে নিই। আর আমার এই যে ফ্রিজটা দেখতেছেন, যে ফ্রিজটা কিন্তু আমি প্রত্যেক দিন ক্লিন রাখার চেষ্টা করি। কিছু মানুষ আছে দেখবেন বহুত দিন পরে পরে ডিপ ক্লিন করে, তো আমি সেরকম করে করতে পারি না, যেহেতু তার জন্য প্রত্যেক দিন ক্লিন করে রাখি। তারপরেও একটু আজকে মুছে নিলাম, ভাবলাম যে মুছতেছি যেহেতু সব জিনিস, তো ফ্রিজটাও একটু মুছে নেই। তো এখনও কিন্তু আমি জিনিসগুলো ফ্রোজেন করা আরম্ভ করি নাই। সকালে উঠেই আগে আমি কিচেনটা পরিষ্কার করলাম। আর আমার দেখেন ফ্রিজে একদমই সবজি নাই, সবজি শেষই হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড বলতেছে কি যে রোজার মাসে আমি সবজি খাবো না, একটু একটু ভালো মন্দই খাবো, একটু একটু করে খাবো, সবজি ভালো লাগে না তেমন খাইতে, যেহেতু একটু একটু গরম পড়ে গেছে। তো গরমের সবজিও তো এখন নাই, তো ঠান্ডার সবজি ফুলকপি, পাতাকপি, টমেটো, গাজর এগুলো খাইতে কিন্তু এখন আর ভালো লাগে না তেমন। আর রোজার দিন যেহেতু সেহরির টাইমে একটু ভাত খাবো, তো সেই ভাতটা কিন্তু সবজি দিয়ে খাইতে ভালো লাগবে না, যেহেতু সবজির মধ্যে একদমই টেস্ট নাই, তো তার জন্য সবজি খাবে না বলতেছে। তো যার জন্য আমি সবজি আনতে মানা করে দিছি। তারপরেও ভাবছি যে রাতে কিছু সবজি আনতে বলবো। আমি যেহেতু একদমই মাছ মাংস অতটা ভালো পাই না, কতগুলো সবজি আছে আমি যে ভালো পাই, যেমন ধরেন যে তিতা করলা, এই করলাটা ভাজি করলে আমি ভালো পাই, বেগুনের ভর্তা এগুলো ভালো পাই আমি। তো ভাবছি এইগুলো সবজি একটু একটু আনতে বলবো রাতে। এখন যেগুলো আছে এগুলো পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে নিলাম, নিয়ে ওয়াশিং মেশিনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আমি কিন্তু মেশিন প্রত্যেকদিন কাপড় বের করতে পরে কাপড় দিতেও মুছে নেই। তো তারপরে আজকে মুছে নিলাম, যেহেতু মুছতেছি তো মুছে নিলাম, ভালো লাগতেছে। আর যেদিন দেখবেন যে রুমটা ক্লিন করা হয় একদম ভালো করে, সেই দিন কিন্তু ভালো লাগে, সব কিছু ক্লিন ক্লিন লাগে, ভালো লাগে দেখতে, তাই না? আর রোজার মাসটা সারাদিন না খেয়ে থেকে কাজকর্ম কিন্তু একদমই করতে ইচ্ছা করে না, শরীরটা কিন্তু একদম টায়ার্ড লাগে। তো ভাবলাম যে রোজার আগের দিন সব কিছু ক্লিন করে নেই। ব্লগটা হয়তো 2-3 দিন আগে দিলেই ভালো হতো, কিন্তু আমি 2-3 দিন আগে ভিডিও করতে পারি নাই, এগুলা ক্লিন করতেও পারি নাই। আমি রোজার আগের দিন কালকার ভিডিও এটা, তো কালকা এগুলা সব কিছু পরিষ্কার করছি, তো তার জন্য আজকে এডিট করে আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর কে কে কালকা তারাবি পড়ছেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি কিন্তু পড়ছি, বাট একটু পড়ছি, সম্পূর্ণ পড়তে পারি নাই। আমার মেয়ে উঠে গেছিলো, কান্নাকাটি করতেছিল, তো আমি একটু করে পড়ে নিছি। না পড়লে ভালো লাগে না, ফার্স্ট রমজান আর ফার্স্ট রোজার দিন তারাবি, ফার্স্ট তারাবি না পড়লে ভালো লাগতো না, তো তার জন্য মনকে শান্তি করার জন্য একটু পড়ে নিছি। তো যাই হোক, সব বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে বেসিনের উপরে লেতরা হয়ে থাকে, একদম অপরিষ্কার হয়ে থাকে, থালি বাটি ধুইতে পানিগুলা লেগে লেগে কেমন জানি কালা হয়ে গেছিলো, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম ধুয়ে। আর আমার রোজার মাসটাতে না খুবই ভালো লাগে, কেন বলেন তো? ওই যে সারাদিন রান্না বান্না থাকে না, রান্না বান্না করাটা যে আমার এত খারাপ লাগে সেটা আর আপনাদের কি বলবো আপুরা, জানি হয়তো আপনারাও এরকম, কিন্তু কিছু কিছু মানুষ আছে রান্না বান্না করতে ভালো পায়, কিন্তু আমি একদমই ভালো পাই
পাই না, রান্নাবাড়া একদমই করতে ইচ্ছা করে না। মানে কি আর বলবো, সেটা এত বোরিং লাগে। সব কাজ করতে ইচ্ছা করে কিন্তু রান্নাবাড়াটা করতে ইচ্ছা করে না আমার। তো যাই হোক, কাঁচামরিচগুলো তখন ধুইছিলাম না, এখন ধুয়ে শুকিয়ে দিলাম। আর ছেলেকে ভাবলাম 2টা চিতই পিঠা করে দেই। আমরা সকালে মুড়ি বিস্কিট এগুলো দিয়ে চা খাইছি আজকে, মানে বেশি হেভি খাওয়া খাইনি। আর ছেলেকে একটু গুঁড়া ছিল ফ্রিজে, বের করলাম, মানে ফ্রিজটা মানে ক্লিন করলাম যে দেখলেন, তো সেখানে একটু গুঁড়া ছিল আগের চাউলের গুঁড়া, তো সেইগুলো দিয়ে 2টা চিতই পিঠা ভেজে দিব, চা দিয়ে ছেলে খেয়ে নেবে। আর আমি না কালকা যে বুট ভিজিয়ে রাখছিলাম, হয়তো ফার্স্টেই দেখছেন, কালকা এই বুটগুলো ভিজিয়ে রাখছিলাম ফ্রোজেন করবো জন্যে। তো এই বুটগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে 6-7টা সিটি মেরে নেই, সিটি মেরে নিয়ে ঠান্ডা হলে তারপরে ফ্রোজেন করব। আর এখন আমি সব মানে কিচেনটা একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি আদা রসুন কাঁচামরিচ এগুলো ভালো করে বেটে ফ্রোজেন করার জন্য মানে রাইখা দিব। তো এই যে এগুলো সব কিছু মানে ক্লিন করে নিয়ে আসছি, এখন ভালো করে গ্রিন্ডার করে নিয়ে আসবো। গ্রিন্ডার করে নিয়ে এসে অল্প অল্পই আনছি আর কি, অতটাও করি নাই আমি, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন এরকম যাবে, তারপরে আবার করে নেব। মানে আমার বেশি দিন রাখলে ভালো লাগে না খাইতে, কেমন জানি লাগে, মনে হয় যে সেন গেছে গা বা কেমন জানি লাগে, ভালো লাগে না খাই। যেহেতু আমরা খাই না ওরকম করে, মানে সপ্তাহে 3 দিন বাজার করে বললাম না, তো তার জন্য আমি অল্প অল্প করেই করছি। কিছু কিছু আপুরা দেখি পেঁয়াজও মানে করে রাখে, ফ্রোজেন করে রাখে। আমরা এদিকে মানে আমরা পেঁয়াজ কেটে ধুয়ে খাই না, মানে পেঁয়াজ কেটে ধুয়ে খাইলে বলে কি হয় জানি না, সবাই বলে যে শরীরের জন্য খারাপ। পেঁয়াজ কেটে রাখলে তার মানে ভেঁকুর বাড়ায়, পেঁয়াজ দিয়ে আসে, ভেঁকুরটা পেটে গেলে শরীরের জন্য একটু ক্ষতিকর হয়। তো অতটাও জানি না ঠিক, তো মানুষে বলে, তার জন্য আমরা পেঁয়াজটা কেটে রেখে খাই না। তো আদাগুলো আমি এইভাবে করে রেখে দিছি, একটু একটু করে বের করে নেব, বড় একটা ইসের মধ্যে রাখছি, কেটে কেটে রাখছি, নাহলে বের করতে একটু অসুবিধা হয়। আর এখানে রসুন গোটা রেখে দিলাম। আর কাঁচামরিচ কিন্তু আমি 2 ধরনের কাটছি, একটা কুচি করে কাটছি বুটের জন্য, বুট বানাবো যায় তার জন্য, আর একটা চিকন চিকন করে কাটছি বিরিয়ানি কিছু ভাজি টাজি করলে সেখানে দেব। তো 2 রকম করে কেটে রাখলাম বুট, কাঁচামরিচ আর আদা রসুন বাটা এগুলো রাখলাম। বুটগুলো এখনও মানে হয় নেই, ঠান্ডা হয় নেই, আমি যে সিদ্ধ করছি এখনও ঠান্ডা হয় নেই। ঠান্ডা হলে মানে করে রেখে দেবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেহরির জন্য কিন্তু মানে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে আসছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, মনেই নাই, মানে ভিডিও করার জন্য মনে নাই। তো তারপর রাতে এডিট করতে বসে দেখি যে মানে ভিডিও করিনি, আর ভালো লাগলো না, ভাবলাম যে আমার ফ্রেন্ডদের আমি বলে দিব। তো এই যে 3 ডাব্বা বুট হয়ে গেছে, তো এইগুলো এখন আটকিয়ে ভালো করে রেখে দেয়, ঠান্ডা হয়ে গেছে। তো অল্প করে সিদ্ধ করছি আমি, বেশি করি নাই, হাইয়েস্ট হলে 1 সপ্তাহ যাবে আমার। আর 2 জন মানুষ যেহেতু খাই, অতটাও রান্না করব না, একটু একটু করে রান্না করব। আর আমি জিনিস অপচয় করতে একদমই ভালোবাসি না, একদমই না বলতে পারেন। মানে জিনিস ফেলাই দিতে গেলে আমার মনের মধ্যে যে এত খারাপ লাগে, মানে কি আর বলবো। যাই হোক, আমি এইগুলা জিনিসই মানে এই কয়টা জিনিসই ফ্রোজেন করলাম, আর কিছু করব না। আর সব কিছু আমরা টাটকা টাটকা এনে খাই, যেহেতু হাজব্যান্ড প্রত্যেক দিন মানে দোকানে যায়, তো দোকান থেকে আসতে সব কিছু নিয়ে আসতে পারে। তো বুটের ডাল ছিল না, রাত হয়ে গেছে, এখন নিয়ে আসছে, গরম মশলা নিয়ে আসছে, আর কিছু কাঁচা সবজি নিয়ে আসছে। তো এগুলাও মানে ভালো করে রেখে দিলাম। তো আজকে সকাল সকাল খেয়ে তারাবি পরে আমরা শুয়ে পড়বো, যেহেতু আজকে সেহরিতে খাইতে লাগবে। তো সেহরিতে ফার্স্ট সেহরি খাইতেও পারবো না অতটা, তো তার জন্য একটু সকালেই খেয়ে নিব। তো আর ভিডিওটা লং করতেছি না বন্ধুরা, কেমন লাগে ভিডিওটা একটু লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই। আর সবাই মানে রোজার মাসটা 1টা মাস রোজা রাখার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও সারাটা মাস রোজা রাখতে পারি।